আজ থেকে ঠিক 18 বছর আগের কথা। পেশায় সাধারণ একজন মানুষ হলেও আব্দুল হকের মনের পরিধি ছিল বিশাল। একদিন শখের বসে বাড়ির আঙিনায় কিছু পাখি দেখে তাদের খাবার দিয়েছিলেন এই লোক। সেই থেকে শুরু। এরপর আর একদিনের জন্য থেমে থাকেনি এই সেবা। রোদ বৃষ্টি বা কনকনে শীত সব উপেক্ষা করেই প্রতিদিন হাজার হাজার পাখিদের জন্য খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করে আসছেন এই মহান ব্যক্তি। আমি ওই পরাটা পুরি এবং ওই যা থাকে অবশিষ্ট নিমকি টিমকি যা থাকে সব কিছু আমি ওই কুচেই এক বালতি করে রাখি। ওরা প্রতিদিন ওরা আসবে ইনশাল্লাহ। আসার পরে আমি ওই রাস্তায় এই খাবারটা দিই। আগে দিতাম এই টিনের চালে দিতাম, তাই টিন নষ্ট হয়ে যেত। ওই টিনের চাল না দিয়ে এখন ওই রাস্তায় দিই। রাস্তায় যেতে ওই গাড়ি টিড়ি আসা যাওয়ার মধ্যে একটু ডিস্টার্ব হয়। এই জন্য এই মনে করেন আমি থিয়েটারের পর থেকে শুরু করার থেকে আস্তে আস্তে পারি 18 মাসের মনে করেন এখন তো 2-3 হাজার শালিক আছে। আব্দুল হকের দিন শুরু হয় পাখিদের কিচিরমিচির শব্দে। তিনি ডাক দিলেই আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে পাখি নেমে আসে তার হাতে কাঁধে। বুনো পাখিরাও তার কাছে এসে পোষা প্রাণীর মতো আচরণ করে। প্রতিদিন কয়েক কেজি শস্য দানা এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করেন তিনি। এমনকি অসুস্থ পাখিদের সেবা দিয়ে সুস্থ করে তোলার দায়িত্ব তিনি নিজ কাঁধে তুলে নিয়েছেন। অনেক বছর থেকে সভাপতি এই ওয়ার্ডের সভাপতি বিএনপি অনেক বছর থেকে খাবারটা দেয়। অনেক লোক নামাজের পর দেখতে আয় পাখি দেখতে ভালো লাগে। অস্তে হাজার হাজার পাখি হয়, হাজার হাজার মানে দেখতে হয়। এই খাবারটা সে দেয়, যেথায় যায় কষ্ট করে ওই খাবারটা ধুইয়ে যায়। এটা যে হয়তো দেওয়া দিয়েছে অবস্থায় যে সভাপতি কোনো সময় ভুল হয় না। পরাটা কাটিয়ে পরে এইতে থইয়া সেটা কুচিয়ে দেয়। এদিকে সকালবেলা কুকুরও আছে, কুকুরও ছাড়াইয়ে দেয়। এই যে পাখির এই যে খাওয়ান সেটা আছে। স্থানীয়দের কাছে আব্দুল হক এখন পাখি ভাই বা পাখিদের বন্ধু হিসেবে পরিচিত। তার এই কর্মকাণ্ড দেখে অনুপ্রাণিত হয়ে এলাকার শিশু কিশোররাও এখন পাখিদের প্রতি যত্নশীল হয়ে উঠছে। আব্দুল হক মনে করেন পাখিরা প্রকৃতির ভারসাম্য রক্ষা করে, তাই তাদের বাঁচিয়ে রাখা আমাদের নৈতিক দায়িত্ব। যে আইবে হে হাইন্দার ফেরত নাই না খাই আল্লাহ নাম লইয়া। হ্যাঁ এই যে রেগুলার হে চালাই যাইতে আছে। আমরা দাঁড়াই দেখি সামনের এই খাইতে আছে, কুকুরাইয়ে খাইতে আছে। খুবই ভালো লাগে। একবার প্রতিদিন সকালে হাজার হাজার পাখি খাবার দেয়, তাহলে আমরা একটু খুশি হই আর পাখিরাও আনন্দ করিয়ে খাবারগুলো খাইতে আসে। জলবায়ু পরিবর্তন ও নগরায়নের ফলে যখন পাখিদের আবাসস্থল হারিয়ে যাচ্ছে, তখন আব্দুল হকের মতো মানুষেরা আশার আলো হয়ে কাজ করেন। সরকারি বা বেসরকারি ভাবে এ ধরনের উদ্যোগকে সহায়তা করলে জীববৈচিত্র্য রক্ষা করা আরো সহজ হবে বলে জানান উপজেলা প্রাণী সম্পদ অফিসার। বিষয়টা আসলে জানতে পেরেছি যে একজন প্রাণী এবং পাখি প্রেমী জনাব আব্দুল হক খাবারের সন্ধানে এই পাখিগুলো প্রতিনিয়ত তার কাছে আসে এবং উনি এই পাখিগুলোকে নিয়মিত খাবার দিয়ে যাচ্ছেন। যেহেতু উনি একজন হোটেল ব্যবসায়ী, আমরা প্রাণী সম্পদ দপ্তর পাথরঘাটা চেষ্টা করছি যে আমার ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ আছে জানানোর জন্য দ্রুত যে এই বিষয়ে বন্যপ্রাণী পাখির জন্য কোনো প্রকল্প দ্রুত হয় কিনা। উপমা রায়, সোনালী নিউজ।